ধান কাটার মহা উৎসবে মেতেছে কৃষকেরা। গ্রামের কৃষকেরা এভাবেই জমিতে সারি সারিভাবে রেখে দেয় শুকিয়ে। সময় পার করে কেউ বা ভুট্টা, কেউ আলু লাগাবে এই জমিগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন ধানে বাঁশ দেয়া হচ্ছে। এটাতে কাটার সুবিধার কারণে এই বাঁশটি দেয়া হয়ে থাকে। এটা সেই বাঁশ না যে আসলে কথায় কথায় যে বাঁশ দেওয়ার কথা আমরা বলে থাকি। সুন্দরভাবে সারিবদ্ধভাবে সকলেই ধান কাটছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ দেখা যাচ্ছে এই ধান কাটা কৃষকদের মাঝে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের উত্তরবঙ্গে এই ধান কাটার পরে অনেকেই জমিতে আলু লাগাবে, অনেকেই ভুট্টা লাগাবে, অনেকেই সরিষা লাগাবে। এজন্যই তাড়াতাড়ি করে এই ধানগুলো ঘরে তোলায় ব্যস্ত মাঠের কৃষকেরা। অনেকের ধান আবার জমিতে এখনো আছে যেগুলো অন্য কোনো জাতীয় ধান ছিল। সেই ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ধান কাটার একটি দৃশ্য, কি চমৎকারভাবে ধানগুলো কেটে সারিবদ্ধভাবে রেখে দিচ্ছে। অসাধারণ অসাধারণ, স্যালুট জানাতে হয় এইসব কৃষকদের, যারা রোদে বৃষ্টিতে ভিজে ফসল ফলায়। সুন্দরভাবে সারিবদ্ধভাবে রেখে দিচ্ছে ধান কেটে কেটে শুকাবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে ধানগুলো কাটতেছে। সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে এই মাঠটিতে। এই ধানগুলো সোনার ধানগুলো সোনালী আকার ধারণ করেছে যখন পরিপক্ক হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলু লাগাচ্ছে কৃষকেরা। একটি কৃষককে দেখতে পাচ্ছেন আলুর যে লাইনগুলো করে সেগুলো পা দিয়ে দাগ দিচ্ছে। এই দাগের উপরে আবার কেউ বা আলু ফেলতেছে, আবার এই আলুটির উপরে আবার মাটি চাপা দিচ্ছে আরেকটি কৃষক। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশগুলো এরকম মনোমুগ্ধকর হয়, সকলের মন জুড়িয়ে যায় এই দৃশ্যগুলো দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে আলু জমিতে লাগানো হচ্ছে। পাশে একটা ধান ক্ষেত সোনালী আকার ধারণ করেছে।